কোনো মন্তব্যের সময় না, আমরা ম্যাচটা শেষ করেছি। অফকোর্স আফটার ম্যাচ ব্রিফিং একটা হবে, তখন আমি আপনার সাথে বিস্তারিত কথা বলবো। দেখেন ম্যাচ তো ম্যাচ, রাইট, বাট আমি যদি দর্শকদের সাইড থেকে দেখি একটা গোলে 7 গোল হয়েছে, এটা ডেফিনেটলি একটা বড় অকেশন। বাংলাদেশের মেন্টালিটি 3-1 থেকে পিছিয়ে থাকার থেকে আবার রিটার্ন লেগ করা 3-3, এটাও একটা বড় ইমপ্রুভমেন্ট। বাট যেটা মূল, এর বাইরে আরও টেকনিক্যালি অ্যানালিসিস করতে হবে, আমাদের অতীতে এবং আগামীতে কি আছে চিন্তা করতে হবে। সো অফকোর্স আমি আপনাদের সাথে যেটা করি, পোস্ট ম্যাচ ব্রিফিং একটা হবে। কষ্ট পেয়েছেন? দেখেন, আমি বাংলাদেশের জন্য সবসময় সাপোর্ট করি। আমি যখন বাংলাদেশ অফকোর্স হারলে আমি তো একটু ব্যথিত হই, কিন্তু আমি বাংলাদেশের উপর বিশ্বাস করি। কারণ এই দল যে পারফরমেন্স দিয়েছে, আমি ডেফিনেটলি প্রাউড ফিল। মানে তো সুযোগ নিতে পারি নাই, আশা করি এখন ফরেন সয়েলে আমরা সুযোগ নিতে পারবো, তারপরে ইন্ডিয়ার ম্যাচের জন্য প্রস্তুতি নিতে। একদমই না, কষ্ট সবাই করছে। যেটা হামজাও বলেছে যে একা মেসি কিছু করতে পারে না। তো এই কম্পিটিশন আয়োজনের সময় একই জিনিস, এখানে মিডিয়া ভাই বোনদেরও যত অবদান আছে, প্লেয়ারদেরও আছে, কোচিং স্টাফ, বিএফএফ এর স্টাফ, এবং বিশেষ করে আমাদের দর্শক যারা। খুবই এম্বারাসিং। আমি বিভিন্ন কাজ করতে যাই, আমি সবগুলো দেখতে পারি। যেটা আমি বললাম, আমি আমার মন্তব্য আমাদের পোস্ট ম্যাচ অ্যানালিসিস এন্ড ব্রিফিং এর সময় আমি দিই। এখনো তো শেষও হয় নাই ম্যাচ, আমি করি, আমরা ফ্যানদেরকে নিরাপদভাবে বার করি, যেটা এইমাত্র বলেছেন, টিমটাকে নিরাপদভাবে একটু বার করি। আমাকে একটু সুযোগ করে দেন। দেখেন, আমরা যদি কখনো মনে করি যে নিরাপত্তা সবচেয়ে বেস্ট ছিল, তখনই আমাদের ভুলটা করা হবে। আমরা সবসময় স্ট্রাইভ করব সকল স্তরে নিরাপত্তা সবসময় ইমপ্রুভ করার জন্য, ব্যক্তিদের জন্য, প্রতিষ্ঠানদের জন্য, এবং আশপাশে যে কাঠামো যেগুলো আছে সেটার জন্য। তা নিরাপত্তার ব্যাপারে আমরা কখনোই কম্প্রেসর হতে চাই না। এখানে আমাদের জন্য 23 জন প্লেয়ারই অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইকুয়াল। যে কোনো এক সময় 23 জনেরই অ্যাবিলিটি থাকে খেলাটাকে ঘুরে দেওয়ার জন্য। আর স্পেসিফিক প্লেয়ারদের ব্যাপারে আমি মন্তব্য করতে চাই।